আর 5টা বাবা মেয়ের মতন কেন হলো না? মারে, সবার জীবন চক্র তো এক হয় না। জন্মের দিন থেকেই আমাদের ভবিতব্য স্থির হয়ে যায়, আর সেই পথেই আমাদের এগোতে হয়, বুঝলি? জীবনের একটা নিয়ম আছে, ধর্ম আছে। আমার জীবন শেষ হয়ে গেছে রে মা। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, ছুতে পাচ্ছ, এই আসলে আমি নই। আমার চেতনার অংশ মাত্র, যা তোমাকে শেষবারের মতো দেখবে বলে, যা তোমার জয় দেখবে বলে অপেক্ষা করেছিল। তুমি তো নিজের হাতে আমাকে বিদায় দিয়েছিলে। জানি সেই বিদায় দেওয়া সহজ ছিল না, কিন্তু বারবার কেন আমাকে এভাবে পিছু ডাকছো? সময় শেষ হলে নশ্বর দেহ আর থাকে না। আমার সময় শেষ, এখন তোমার সময় চলছে। আমার ফুরিয়ে যাওয়া দিয়েই তোমার বৃদ্ধি, তোমার সমৃদ্ধি হোক কন্যা। পৃথিবীর সকলকেই এই সত্য মেনে নিতে হয়। জীবন আর মৃত্যু আমাদের জীবনের অমোঘ সত্য। এই কথাটা তুমি একদিন বুঝবে, যেদিন তোমার সন্তান তোমার কোলে আসবে। জন্ম থেকে বড় করার বিভিন্ন মুহূর্তে আমার কথাগুলো তোমার মনে পড়বে। তাকে এমন করেই মানুষ করো, সে যেন রূপনগরের নাম উজ্জ্বল করতে পারে, আমাদের বংশের জ্যোতি হয়ে উঠতে পারে। সন্তান সুখের চেয়ে বড় সুখ আর হয় না। সেই সুখ সত্যিই আনন্দের। আর তোমাকে নিয়ে সমস্ত স্মৃতি আমার মনে সঞ্চিত আছে। আয় মা। কি হয়েছে? কি বিড়বিড় করছিলিস? স্বপ্ন দেখছিলিস? হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম, আর সত্যি সত্যি তুমি আমার কাছে চলে এসেছো। এটা কিরকম মায়া বাবা? এই মায়ার নাম ভালোবাসা রে। আমার মেয়ের সঙ্গে কাটানো সময়টাই আমার কাছে দুর্মূল্য। এরপর তোর যখন বিয়ে হয়ে যাবে, তুই যখন আমার কাছে থাকবি না, তখন এই মুহূর্তগুলোই তো মনে পড়বে। বাবা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না বাবা। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না আমি তোমায় ছেড়ে। বাবা, আমার এই সমস্ত স্মৃতি আজীবন মনে থাকবে। তাহলে কি তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? আর কোনোদিনও তোমাকে দেখতে পাবো না? আর কোনোদিনও কি তোমাকে জড়িয়ে ধরতে পারবো না বাবা? আর কোনোদিনও তোমাকে ছুতে পারবো না?
মারে, যেতে যে হবেই, এলে যে যেতেই হয়। যাওয়া আসা আমাদের জীবনের অঙ্গ। তবে যাওয়ার আগে আমি তোর কাছে কিছু চাইবো, আর তোকে কিছু উপহার দেব। কি বাবা? জটিলার মতন এত মহাশক্তিধর শক্তিশালী খক্ষসী এমন নিস্তেজ হয়ে পড়েছে। ব্যাপারটা কেমন অদ্ভুত না? দেখে তো মনে হচ্ছে মরণাপন্ন, কিন্তু এই শয়তানিকে কোনো বিশ্বাস নেই। আবার কোন জাদু বলে উঠে বসে। না কুমার, জটিলা তো অমর নয়। আর জটিলা খুব ভালো করেই জানতো 7 উপাদান একত্রিত হলে জটিলার সব শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর দেখো, 7 উপাদান একত্রিত হওয়ার পর মহা অমৃত জল সৃষ্টি হওয়ার আগেই জটিলার শেষ হয়ে গেল। বেশ হয়েছে, এটাই তো হওয়া উচিত ছিল। কম জ্বালিয়েছে নাকি আমার বন্ধুকে? দেবদত্ত, অশুভ শক্তির সাহায্যে পবিত্র 7 উপাদানের সাথে লড়াই করতে চেয়েছিল, তার ফলও পেয়েছে। শুরু থেকেই আমাদের সাথে শুধু শত্রুতা আর শত্রুতা। আজকে রূপ এত কষ্ট পাচ্ছে মহারাজকে হারিয়ে। সেদিন যদি এই জটিলা মহারাজের উপর আক্রমণ না করতো, মহারাজকে হত্যা না করতো, তাহলে সবকিছুই ঠিক থাকতো, আর রূপকেও এত কষ্ট পেতে হতো না। কোকোশানি, আপনি কোথায়? কোকোশানি, কি হয়েছে আপনার? কি হয়েছে? এই তোরা কি করেছিস কোকোশানির সাথে? হ্যাঁ, এখনো কিছু করিনি, কিন্তু এইবার যেটা করব তার সাক্ষী থাকবে তুমিও। না অরুন্ধতী, কোনো হটকারিতা করো না। আমাদের অপেক্ষা করতে হবে মহারাজ আর রাজকুমারী ফেরা পর্যন্ত।